হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে যা যা করার জন্য বলেছেন তা করার চেষ্টা করি, যা যা বর্জন করার জন্য বলেছেন তা তা বর্জন করি। অন্য সবাই যা আমল করে তাও আমি আমল করি, স্পেশাল তেমন কোনো আমল আমি করতে পারি না। তবে আমি একটি আমল নিয়মিত করার চেষ্টা করি। যেদিন থেকে আমি শুনেছি যে পাক পবিত্র থাকা এটা আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, পাক পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা নিজেও পাক পবিত্র থাকেন। যেদিন থেকে আমি জানতে পেরেছি পাক পবিত্রতা অর্জন করা এটা ঈমানদারের সিফাত, এই কথা জানার পর থেকে রাতে দিনে 24 ঘন্টা যখনই আমি অপবিত্র হয়ে যাই, অপবিত্র হতে দেরি সাথে সাথে আমি পবিত্রতা অর্জন করে ফেলি। আমার ওযু চলে গিয়েছে, ওযু যাওয়ার সাথে সাথে আমি ওযু করে ফেলি। আমি এক মুহূর্ত অপবিত্র থাকবো সেটা আমি পছন্দ করি না। আমার উপর গোসল ফরজ হয়েছে, সাথে সাথে আমি গোসল করে ফেলি, পবিত্র হয়ে যাই, পাক পবিত্র থাকি। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো যখনই আমি ওযু করি, যখনই আমি পবিত্রতা অর্জন করি, ওযু করার পর সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ আদায় করি, যেটাকে আমরা তাহিয়াতুল ওযু বলি। ওই 2 রাকাত নামাজ আমি আদায় করি। অন্যান্য আমলের পাশাপাশি এই 2টি আমল আমি করি। হতে পারে এই আমল আমার জন্য স্পেশাল কিছু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তোমার এই পবিত্রতা অর্জনের যে গুণ, যে সিফাত, এই সিফাতকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন যে তুমি দুনিয়াতে হাঁটো, অথচ তোমার হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, সমবয়সী ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে সুস্থ হায়াত, নেক হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে সকলের আগে আগে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর পড়ছি। সকলেই আনন্দ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, গত জুমায় আলোচনায় ছিলাম ইসলামে পাক পবিত্রতার
যে গুরুত্ব আরোপ করেছে, পাক পবিত্রতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকেও পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট সহিহ হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাক পবিত্রতা এটা আল্লাহ তাআলা অন্যতম একটি গুণ। পাক পবিত্রতা এটা জান্নাতীদের গুণ। পাক পবিত্র থাকা এটা ঈমানদারের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পাক পবিত্র থাকে, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্রতার চারটি স্তরের কথা গত জুমায় বলেছিলাম, যে চারটি স্তর যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে আমরা পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হব। চারটি স্তরের মধ্যে এক নাম্বার ছিল আমাদের জাহিরি পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। আমাদের শারীরিক, আমাদের যত প্রকারের পবিত্রতা আছে, সেটা দেহের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, আমাদের ঘরের পবিত্রতা, আমাদের ঘরের বাহিরের পবিত্রতা, বাহ্যিক যত পবিত্রতা আছে, এটা হচ্ছে পবিত্রতার প্রথম স্তর। পবিত্রতার দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের মহামূল্যবান নিয়ামত ঈমানকে সকল প্রকারের কুফর এবং শিরিক থেকে পবিত্র রাখা। পবিত্রতার তৃতীয় স্তর হচ্ছে আমাদের কলব, আমাদের আত্মা। সেই আত্মাকে, আত্মার যত প্রকারের রোগ ব্যাধি আছে, কলবের যত প্রকারের রোগ আছে, সকল প্রকারের রোগ ব্যাধি থেকে কলবকে পবিত্র রাখা। চতুর্থ নাম্বার, অন্তরের মধ্যে গায়রুল্লাহকে স্থান না দিয়ে, গায়রুল্লাহ থেকে পাক পবিত্র করে সেই কলবকে একমাত্র আল্লাহ তাআলাকে স্থান দেওয়া। এই চারটি স্তরের পবিত্রতা অর্জন করলে সে হবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার প্রিয়, সে হবে জান্নাতীদের অন্তর্ভুক্ত, সে হবে মুমিনদের অন্তর্ভুক্ত। তো পবিত্রতার যে প্রথম স্তর, সেইটা যদি আমরা প্রথমে আদায় না করি তাহলে পরবর্তী তিন স্তর আমরা আদায় করতে সক্ষম হব না। পবিত্রতার প্রথম স্তর হচ্ছে জাহিরি পবিত্রতা, বাহ্যিকভাবে পবিত্র হওয়া। বাহ্যিকভাবে পবিত্র হওয়ার জন্যে আমরা যাদের গোসল প্রয়োজন গোসল করি, যাদের অজু প্রয়োজন অজু করি। আমরা যে নামাজ পড়ব, ইবাদত করব, নামাজের পূর্বে কিছু শর্ত আছে। তার মধ্যে একটি হচ্ছে শরীরকে পবিত্র করতে হবে, আরেকটি শর্ত হচ্ছে আপনার কাপড়কে পবিত্র করতে হবে, আরেকটি শর্ত হচ্ছে আপনি যে স্থানে নামাজ পড়বেন ওই স্থানকে পবিত্র করতে হবে। আপনি নামাজ পড়লেন, নামাজের পূর্বে যে তিনটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই তিনটি শর্ত যদি আপনি পূরণে ব্যর্থ হন, আপনি যতই নামাজ পড়েন, যতই সিজদা দেন, যতই কান্নাকাটি করেন, আপনার সেই নামাজের কোনো মূল্য নেই। এই জন্য যে কোনো ইবাদত করতে হলে আগে আমাদেরকে ওই ইবাদত কিভাবে করতে হবে, ওই ইবাদত করার কি তরিকা, কি পদ্ধতি, ওই ইবাদতের ইলম, ওই ইবাদত করার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে।
এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলম তলব করা, ইলম শিক্ষা করা ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, নামাজ কিভাবে পড়তে হবে সেটা জানাও আমাদের উপর ফরজ। রোজা যেমনি ভাবে ফরজ, রোজা কোন সময় কিভাবে রাখতে হবে, কোন তরিকায় রাখতে হবে সেটা জানাও আমাদের উপর ফরজ। যাকাত যেমনি ভাবে ফরজ, যাকাত কার উপর ফরজ হবে, কোন সময় ফরজ হবে, কয়বার ফরজ হবে, কিভাবে দিতে হবে, কতটুকু দিতে হবে তা জানা, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা সেটাও ফরজ। ঠিক তেমনি ভাবে শরীয়তের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের জীবন চলার পথে যতগুলো ইবাদতের সম্মুখীন হয়, প্রত্যেকটা ইবাদতের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, বর্তমান সময়ে আমরা জ্ঞান অর্জনের দিক দিয়ে, শরীয়তের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জানার দিক দিয়ে, ইলম অর্জনের দিক দিয়ে আমরা অনেক গাফলতি করি, অনেক অবহেলা করি। আমরা অনেকেই আছি যে নামাজ পড়ি, নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নত কয়টি সেগুলো আমরা জানি না। আমরা অজু করি, অজু কিভাবে করতে হয়, অজুর ফরজ কয়টি, অজুর সুন্নত কয়টি, অজুর মুস্তাহাব কয়টি, কি কি কারণে অজু ভেঙে যায় আমরা অনেকেই জানি না। আমাদের উপর গোসল ফরজ হলে কিভাবে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসলের মধ্যে কি কি ফরজ আছে, কি কি সুন্নত আছে সেগুলো আমরা অনেকেই জানি না। বর্তমান সময়ে আমাদের পুরুষদের তুলনায় আমাদের মা বোনেরা দ্বীনি মাসলা মাসাইল জানার ক্ষেত্রে সবচাইতে বেশি গাফলতি করে। অথচ দ্বীনি মাসলা মাসাইল পুরুষদের যতটুকু জানা প্রয়োজন তার চাইতেও বেশি জানা প্রয়োজন আমাদের মা বোনদের জন্য। কারণ মা বোনদের এমন এমন কিছু হালত আছে, অবস্থা আছে, যেই অবস্থার সম্মুখীন পুরুষদেরকে হতে হয় না, মা বোনদেরকে হতে হয়। মা বোনরা তারা যখন তাদের মাসিক হবে, মাসিকের অনেক মাসলা মাসাইল আছে। মা বোনদের জন্যে তারা যখন সন্তান জন্ম দিবে, তাদের যখন নেফাস হবে তখন অনেক মাসলা মাসাইল আছে। মা বোনদেরকে কেন্দ্র করে যেই পরিমাণ মাসলা মাসাইল রয়েছে, যে পরিমাণ জানা প্রয়োজন, আমাদের মা বোনেরা তার 5 ভাগের 1 ভাগও জানেন না। আর তার পিছনে সবচাইতে বেশি দোষী হলাম আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরাই সবচাইতে বেশি দোষী। আমি আমার মেয়েকে দ্বীনি মাসলা মাসাইল শেখানোর কোনো ব্যবস্থা তার জন্য রাখছি না। দ্বীনি মাসলা মাসাইল শেখার জন্য তার জন্য কোনো কিতাবাদি আমি তাকে কিনে দিচ্ছি না। বর্তমান সময়ে অনেক কিতাব বাহির হয়েছে, যেই কিতাবগুলো পড়লে একজন মা, একজন বোন, একজন সন্তান, একজন অভিভাবক, একজন মুসলমান, সে তার চলার পথে যা যা তার জানা প্রয়োজন, ওই কিতাব সে যদি ভালোভাবে পড়ে তাহলে সে অনেক কিছুই জানতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মা বোনদের জন্যে টিভি, সিনেমা, সিরিয়াল এগুলো দেখার সময় আছে, কিন্তু একটি মাসআলার কিতাব, কোরআন তেলাওয়াত করার সময় আমাদের নেই। ঠিক তেমনি ভাবে আমরা যারা পুরুষরা আছি, আমরা শুধু নির্ভর থাকি যে মসজিদে জুমাবারে খতিব সাহেব আমাদেরকে সব কিছু শিখিয়ে দিবেন। খতিবের উপর, মাহফিলের বক্তাদের উপর, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের উপর আমরা নির্ভরশীল হয়ে যাই, যে তারা যা বলবে, তারা যা শিখাবে ততটুকুই আমাদের জন্য এনাফ।
অথচ আমাদের জানার যেই ক্ষেত্র সীমা, সেই সীমা অনুযায়ী আমরা যেই পরিমাণ কথা শুনি, আলোচনা শুনি, তা দ্বারা পর্যাপ্ত পরিমাণ শিক্ষা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব নয়। এই জন্য শুধুমাত্র জুমার আলোচনার উপর নির্ভরশীল থাকা, শুধুমাত্র ওয়াজ মাহফিলের উপর নির্ভরশীল থাকা, নিজে ব্যক্তিগতভাবে জানার জন্য চেষ্টা না করা, এটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের অজ্ঞতার বড় একটি কারণ। তা আমরা যারা নামাজ পড়ি, নামাজের জন্য পূর্ব শর্ত হলো আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করা এটা এমন একটা গুণ, যেই গুণটাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب يحب الطيب نظيف يحب النظافة كريم يحب الكرم جواد يحب الجود فنظفوا أفنيتكم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা সবসময় পাক পবিত্র থাকেন, এবং আল্লাহ তাআলা যারা পবিত্র থাকে, পাক পবিত্র থাকে, তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ তাআলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এবং আল্লাহ তাআলা যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারামা, আল্লাহ তাআলা তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াশীল, এবং যেই সকল বান্দারা দয়া করে, যাদের কলবের মধ্যে দয়া আছে, দয়ালু ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদা, আল্লাহ তাআলা দানশীল, আল্লাহ তাআলা দান করাকে পছন্দ করেন, এবং আল্লাহ তাআলা যারা দান করে ওই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিস শরীফের শেষ অংশে রাসূল বলেন, ফানাযযিফু আফনিয়াতাকুম, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা পাক পবিত্রতাকে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তোমরা নিজেদেরকে পাক পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজের দেহকে, নিজের কাপড়কে, নিজের ঘরকে, নিজের বাড়িকে, এমনকি আফনিয়াতাকুম, তোমাদের বাড়ির আঙ্গিনাকে, বাড়ির আশপাশকে, ঘরের আশপাশকেও তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেহের পবিত্রতা অর্জনের কথা বলেছেন, কাপড়ের পবিত্রতা অর্জনের কথা বলেছেন, পাশাপাশি আমরা যেখানে বসবাস করি, যেখানে থাকি, যেখানে চলাফেরা করি, ওই স্থানের আশপাশ, আঙ্গিনা, সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছে। অথচ আমরা অনেকেই আছি, আমাদের নিজেদের ময়লাগুলো, নিজেদের আবর্জনাগুলো আমরা ঘর থেকে বের করে এমন স্থানে রেখে চলে আসি, এমন স্থানে ফেলে চলে আসি, যার দ্বারা আমার সোসাইটি, আমার বাড়ির, আমার আশপাশের মানুষের কষ্ট হয়, সোসাইটির পরিবেশ নষ্ট হয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আল্লাহ তাআলা পছন্দ করে। তুমি নিজে যেমনি ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পাশাপাশি তুমি তোমার বাড়ির আঙ্গিনাকেও পরিষ্কার রাখবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় কোরবানির সময় গরু জবেহের পরে গরুর ময়লাগুলো আমরা ড্রেনে ফেলে দিই, রাস্তায় ফেলে চলে আসি। এটা রাসূলের শিক্ষা নয়, ইসলামের শিক্ষা নয়।
আল্লাহ তাআলা পবিত্রতা যারা অর্জন করবে, যারা সবসময় পাক পবিত্র থাকবে, বিশেষ করে পবিত্রতার অন্যতম একটি মাধ্যম হলো আমরা যেই মাধ্যমে ম্যাক্সিমাম সময় পবিত্র থাকি, সেই পবিত্রতার অন্যতম মাধ্যম হলো ওযু করা। ওযুর মাধ্যমে আমরা সবসময় পাক পবিত্র থাকি। ওযু করাটাকে যারা সবসময় নিজের জন্য একটা অভ্যাস বানিয়ে নিয়েছে, যে সর্বহালাতে সে পবিত্র অবস্থায় থাকে, তাদের যে কি পরিমাণ উপকার, তাদের যে কি পরিমাণ মর্যাদা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাত পরিদর্শনে গিয়েছিলেন, জান্নাতে গিয়ে রাসূল জিবরাইল আমিনের সাথে হাঁটছেন এবং উনি হাঁটার সময় সামনে একজনের হাঁটার আওয়াজ পাচ্ছিলেন। কে যেন সামনে জুতা পায়ে দিয়ে হাঁটছে এমন আওয়াজ শুনছিলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, একজনের হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে, এটা কার পায়ের হাঁটার আওয়াজ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সবসময় আপনি যখন রাস্তা দিয়ে চলাচল করেন, সে আপনার সামনে দিয়ে গিয়ে রাস্তাকে ক্লিয়ার করে। আপনার প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনী শেষে তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, আমি জান্নাতে গিয়ে তোমার হাঁটার আওয়াজ আমি পেয়েছি, জুতার আওয়াজ আমি পেয়েছি, তুমি কি এমন স্পেশাল আমল করো যে আমল করার কারণে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি জান্নাতে গিয়ে তোমার জান্নাতে হাঁটার শব্দ শুনেছি? সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনি আমাদেরকে যা যা করার জন্য বলেছেন তা করার চেষ্টা করি, যা যা বর্জন করার জন্য বলেছেন তা তা বর্জন করি। অন্য সবাই যা আমল করে তাও আমি আমল করি, স্পেশাল তেমন কোনো আমল আমি করতে পারি না। তবে আমি একটি আমল নিয়মিত করার চেষ্টা করি। যেদিন থেকে আমি শুনেছি যে পাক পবিত্র থাকা আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, পাক পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা নিজেও পাক পবিত্র থাকেন। যেদিন থেকে আমি জানতে পেরেছি পাক পবিত্রতা অর্জন করা এটা ঈমানদারের সিফাত, এই কথা জানার পর থেকে রাতে দিনে 24 ঘন্টা যখনই আমি অপবিত্র হয়ে যাই, অপবিত্র হতে দেরি সাথে সাথে আমি পবিত্রতা অর্জন করে ফেলি। আমার ওযু চলে গিয়েছে, ওযু যাওয়ার সাথে সাথে আমি ওযু করে ফেলি। আমি এক মুহূর্ত অপবিত্র থাকবো সেটা আমি পছন্দ করি না। আমার উপর গোসল ফরজ হয়েছে, সাথে সাথে আমি গোসল করে ফেলি, পবিত্র হয়ে যাই, পাক পবিত্র থাকি। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো যখনই আমি ওযু করি, যখনই আমি পবিত্রতা অর্জন করি, ওযু করার পর সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ আদায় করি, যেটাকে আমরা তাহিয়াতুল ওযু বলি। ওই 2 রাকাত নামাজ আমি আদায় করি। অন্যান্য আমলের পাশাপাশি এই 2টি আমল আমি করি। হতে পারে এই আমল আমার জন্য স্পেশাল কিছু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তোমার এই পবিত্রতা অর্জনের যে গুণ, যে সিফাত, এই সিফাতকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন যে তুমি দুনিয়াতে হাঁটো, অথচ তোমার হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা জান্নাতে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য সব সময় সর্বহারতে পবিত্র থাকা, পাক পবিত্র থাকা, এটা হচ্ছে আম্বিয়া ইকরামের সুন্নত, এটা হচ্ছে জান্নাতীদের গুণ। যারা সব সময় পাক পবিত্র থাকে, যারা সব সময় ওযু চলে গেছে সাথে সাথে ওযু করে নেই। আমরা তো এখন শুধুমাত্র নামাজের আগে ওযু করি, কিন্তু সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন তারা সব সময় ওযু যাওয়ার সাথে সাথে ওযু করে নিতেন, সর্বহালতে তারা পাক পবিত্র থাকতেন। বর্তমান সময়ে আমরা অনেক বুজুর্গদেরকে দেখি, যাদেরকে আমরা বুজুর্গ মনে করি, অলি মনে করি, বিশেষ করে যারা সাধারণ মানুষ আছি, বিশেষ করে অনেক মা বোনেরা আছে, এমন এমন বুজুর্গ পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন মাজারের পাশে তারা আস্তানা গেড়ে আছে, যে তারা বৎসরে একবারও গোসল করে না, সারা বৎসরে একবারও ওযু করে না। তাদের পাশ দিয়ে গেলে দুর্গন্ধের কারণে তাদের পাশে বেশিক্ষণ থাকা যায় না। এমন বুজুর্গ, এমন ওলি আছে না নাই? যাদের চুলগুলোর মধ্যে জট বেঁধে গিয়েছে, ময়লা আবর্জনের স্তূপ হয়ে গিয়েছে। এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা অনেক বড় বুজুর্গ মনে করি, ওলি মনে করি। আসলে তারা ওলি, তারা ওলি এই কথাটা ঠিক, কিন্তু ওলি হচ্ছে দুই প্রকার। এক প্রকার ওলি হচ্ছে ওলিউল্লাহ, আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু কারা? হাদিসের মধ্যে বলেছি, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ তাআলা নিজে পাক পবিত্র থাকেন এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পরিষ্কার পরিচ্ছন্নতাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। যারা পাক পবিত্র থাকে তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে পাক পবিত্রতা অর্জনকারী হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আরেকটা হচ্ছে ওলিউশ শয়তান, শয়তানের বন্ধু। কারণ শয়তান সবসময় অপবিত্রতাকে পছন্দ করে। বনি ইসরাইলের একজন ব্যক্তি, তার সাথে একবার শয়তানের সাক্ষাৎ হয়ে গিয়েছে। সে শয়তানকে জিজ্ঞেস করলো, আপনার কাছে একটা আরজি জানাই, অনুরোধ জানাই, আপনি আমাকে একটা গোপন কথা বলবেন আজকে। শয়তান বলল, বলো। সে বলল, কোন কাজ করলে আপনার বেশি প্রিয় হওয়া যাবে এমন একটা আমলের কথা আমাকে বলে দেন। কার কাছে জিজ্ঞেস করে? শয়তানের কাছে। শয়তান বলল, এটা তো সিক্রেট কথা, তুমি যেহেতু জিজ্ঞেস করছো, অনুরোধ করছো, তোমাকে বলছি, যেই কাজ করলে আমার বন্ধু হওয়া যাবে, আমার নৈকট্য অর্জন করা যাবে, সেটা হলো তুমি সব সময় অপবিত্র থাকার চেষ্টা করবে। অপবিত্র যারা সব সময় থাকে, অপবিত্রতাকে আমি পছন্দ করি এবং অপবিত্রতা অর্জনকারীরা তারা আমার বন্ধু হয়ে যায়। এজন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদিরাতুন, যে সকল স্থানগুলো অপবিত্র, নোংরা, ওই সকল স্থানগুলোতে জিন শয়তানরা আড্ডা জমায়। আমরা যখন টয়লেটে প্রবেশ করি, বাথরুমে প্রবেশ করি, বাথরুমে প্রবেশের সময় আমাদেরকে আল্লাহ রাসূল একটি দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটি আমরা সবাই পারি তো? আলহামদুলিল্লাহ। সেই দোয়াটি আমরা বলতে পারবো? বাথরুমে প্রবেশের সময় কি দোয়া করতে হয় বলি তো আমরা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাসূল আমাদেরকে এটা শিখিয়েছেন যে, হে আল্লাহ, আমি যে আমার হাজত সারার জন্য বাথরুমে প্রবেশ করছি, আপনি আমাকে এই হাজত সারা অবস্থায় সকল প্রকারের জিন্নাতের প্ররোচনা থেকে, ক্ষতি থেকে আপনি আমাকে রক্ষা করেন। কারণ বাথরুম এটা হচ্ছে দুর্গন্ধময় স্থান, নোংরা স্থান। ওই স্থানে জিন শয়তানদের আড্ডা থাকে।
তো এই জন্য যারা অপবিত্র থাকে তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। তারা ওলি হবে, তারা শয়তানের ওলি। এই জন্য ভুলেও কোনোদিন নোংরা অপরিচ্ছন্ন, যার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, এমন ব্যক্তিকে ওলি মনে করে তার কাছে গিয়ে দোয়া চাওয়া, তাকে গিয়ে বিশাল বড় ওলি মনে করে সেজদা করা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ, অনেক মানুষ আছে যাদের দামি কাপড় পরার, দামি পোশাক পরার ক্ষমতা নাই। দামি পোশাক, দামি কাপড় এক বিষয়, আর পাক পবিত্র থাকা আরেক বিষয়। আপনি যেই কাপড়ই পরেন না কেন, সেই কাপড়টা আপনি পাক পবিত্র রাখার চেষ্টা করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। আপনি চেষ্টা করবেন সর্বহালতে ওযু অবস্থায় থাকতে, নাপাকি থেকে পবিত্র থাকতে। যারা নাপাকি থেকে পবিত্র হতে পারে না, যারা সবসময় অপবিত্রতার সাথে থাকে, তাদের কলবের মধ্যে শয়তানের স্থান করে। তো যারা সবসময় পবিত্র থাকে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন 3টি আমলের কথা তোমাদেরকে বলে দিব, যেই 3টি আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره كثرة الخطاء إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে 3টি কাজ করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, তার মধ্যে 1 নাম্বার কাজ হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, যেই বান্দা কষ্ট সত্ত্বেও উত্তম রূপে ওযু করে। 1 নাম্বার কাজ কি? কষ্ট, তারপরেও উত্তম রূপে ওযু করে। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে বিশেষ করে যখন শীতকাল, ফজরের সময় প্রচন্ড ঠান্ডা, সেই ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্টকর কিনা? যেই বান্দা কষ্ট সত্ত্বেও উত্তম রূপে ওযুর হক আদায় করে, ওযু করে, এই কষ্ট সত্ত্বেও ওযু করা এমন একটা গুণ যেটার দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, যেই বান্দা বেশি বেশি কদম দিয়ে মসজিদে আসা যাওয়া করে, যে ব্যক্তি বেশি পরিমাণ মসজিদে আসা যাওয়া করে। মসজিদে আসা যাওয়ার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন যে কারোর বাসা থেকে মসজিদ অনেক দূরে, তার হেঁটে যেতে কষ্ট হবে, প্রচন্ড ঠান্ডার মধ্যে সে কষ্ট করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, বেশি যত কদম দিচ্ছে, কদমের সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন, তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ, রাসূল বলেন, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, 1 ওয়াক্ত নামাজ আদায়ের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। মসজিদে নামাজের জন্য অপেক্ষা করা, এটা হচ্ছে আমাদের গুনাহ ক্ষমার অন্যতম মাধ্যম। আমরা অনেক সময় দেখা যায় মসজিদে আসার পরে নামাজের জন্য অপেক্ষা করাটাকে আমরা বিরক্তকর মনে করি। নামাজের সময় হয়ে গিয়েছে, 1 মিনিট 2 মিনিট চলে গিয়েছে, ইমাম সাহেব আসে না কেন, পিছনের দিকে তাকাই। যদি ক্ষমতা থাকে জোরে আওয়াজ দিয়ে বলে, ইমাম সাহেব কই, মুয়াজ্জিন সাহেব কই, আসে না নাই? এই যে বিরক্ত চলে আসতেছে, এটা আমাদের অজ্ঞতা, মূর্খতা। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষায় থাকবেন,
ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে, আপনার সম্মান বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসার পর ঘড়ির দিকে তাকাবেন না, কয়টা বাজে নামাজ শুরু হবে, কয়টা বাজতেছে, এদিক ওদিক না তাকিয়ে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন এই নিয়তে যে আমার জীবনের গুনাহ তো শেষ নাই, আমি মসজিদে বসে নামাজের জন্য অপেক্ষা করব। এই অপেক্ষার দ্বারা আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি মাসআলা খেয়াল রাখবেন, সেটা হলো আমরা যারা হজে গিয়েছি, উমরায় গিয়েছি, মসজিদে নববী, মসজিদে হারাম, সেখানে কিন্তু দেখবেন নামাজের জন্য নির্ধারিত সময় নেই, আজানের নির্ধারিত সময় আছে। আজান নির্ধারিত সময়ে হয়, তারপর অনেক সময় দেখা যায় ইমাম তাড়াতাড়ি নামাজ শুরু করেন, অনেক সময় দেখা যায় দেরিতে শুরু করেন। মাসআলা হচ্ছে আজান নির্ধারিত সময় হবে, নামাজ সেটার জন্য নির্ধারিত সময় নেই। আমরা আমাদের সুবিধার জন্য নির্ধারিত সময় বেঁধে দিই যে অমুক সময়ে 8টা বাজে 2টা বাজে নামাজ হবে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে নির্ধারিতভাবে সময় নামাজ পড়তে হবে, নির্ধারিত সময় ধরে দিতে হবে, টাইম ধরে দিতে হবে, সেটা শরীয়তের মধ্যে নাই। যথা সময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন নামাজের ওয়াক্ত হলে, যখন রাসূল আসতেন সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেন, রাসূল আসতেন নামাজে দাঁড়াতেন। রাসূল অনেক সময় আগে আসতেন, অনেক সময় পরে আসতেন। কোন সাহাবী পিছনের দিকে তাকিয়ে রাসূল আসে না কেন, নামাজের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আলোচনা সমালোচনা, এমন কোনো কাজ তারা কোনোদিন করে নাই, যেটা আমরা বর্তমানে করে থাকি। এই জন্য মুহতারাম হাজিরিন, মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার গুনাহ ক্ষমা হবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় জুমাবার 2-3 মিনিট 5 মিনিট যদি দেরি হয়ে যায়, অনেকের কাছে অনেক বিরক্ত চলে আসে যে খতিব সাহেব দেরি করলেন কেন। এই যে আপনি যে সবর করতে পারলেন না, আপনি যে ধৈর্য ধারণ করতে পারলেন না, সবর করা, ধৈর্য ধারণ করা, নেক কাজ করতেও সবর লাগে। আপনি খুশুর সাথে ইতমিনানের সাথে সুন্দরভাবে নামাজ আদায় করবেন, আপনার সময় বেশি লাগবে। এই যে আপনি সুন্দরভাবে 2 রাকাত নামাজ আদায় করতে আপনার সময় বেশি লাগলো, সেখানে আপনার ধৈর্যের প্রয়োজন, ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি সুন্দরভাবে হক আদায় করে ওযু করবেন, ওযু করতে সময় একটু বেশি লাগবে, আপনাকে সেখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই যে সবর করা, এটা জান্নাতীদের অন্যতম গুণ। নেক কাজের মধ্যে আমাদের সবরের প্রয়োজন। ভালো কাজ করতে আসছি, আমরা সবর করতে পারি না, তাড়াহুড়া করি। তো এই জন্য আমাদের এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মসজিদে যতক্ষণ আছি আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করছেন, আমাদের মর্যাদা বৃদ্ধি করছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব সর্বহালতে ওযুরত অবস্থায় থাকতে, সর্বহালতে পাক পবিত্র থাকতে। আমি আপনি যখন ওযু করব, ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযু খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন আযফারিহি। যে ব্যক্তি উত্তম রূপে ওযুর হক আদায় করে, ওযু করে, তার দেহের মধ্যে যতগুলো গুনাহ আছে সেই গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি তার নখের ভিতরেও যদি গুনাহ থাকে সেই গুনাহগুলো বের হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, উত্তম রূপে ওযু করার চেষ্টা করব, বিশেষ করে সর্বহালতে পাক পবিত্র থাকার চেষ্টা করব।